তারপরে এক ভাই প্রশ্ন করেছেন, আমার একটি কাপড়ের দোকান আছে, এখন এই কাপড়গুলোর জাকাত কি দিতে হবে? যদি দিতে হয় তাহলে এটা কিভাবে আদায় করব? যারা ব্যবসায়ী ভাই আছেন, বিশেষ করে ওই ব্যবসায়ী যে ভাই প্রশ্নটি করেছেন, ওনার কাপড়ের দোকান আছে, শুধুমাত্র কাপড়ের দোকান না, আপনার যদি কোনো ব্যবসায়িক দোকান থাকে এবং এই ব্যবসায়িক দোকানের কোনো পণ্য থাকে যেটা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, অবশ্যই এই পণ্যগুলোর জাকাত আপনাকে আদায় করতে হবে। এখন স্বাভাবিকত এই প্রশ্ন আসে যে আমার যে পণ্যগুলো আছে, বিশেষ করে কাপড়ের দোকান আছে, এখন কিভাবে আমি কাপড়ের জাকাত আদায় করব? আমার জুতার দোকান আছে, কিভাবে আমি জুতার জাকাত আদায় করব? আমার ধরেন ভ্যারাইটিজ স্টোর আছে, কিংবা আমার ধরেন ক্রোকারিজ পণ্য আছে, এখন এগুলোর কিভাবে আমি জাকাত আদায় করব? এর সহজ সমাধান হচ্ছে, আপনার ইসলামী শরিয়া যে কনসেপ্ট দিয়ে দিয়েছেন 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যেহেতু অনেক দাম এবং এগুলো স্বাভাবিকত যদি ওইটা ধরি তাহলে কি দেখা যায় কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে না। সুতরাং ইসলাম যেই আপনাকে কনসেপ্ট দিয়ে দিয়েছেন এবং ইসলাম মানুষের কল্যাণের দিকে লক্ষ্য করে, ইসলাম বলছেন 52.5 তোলা রূপা। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা বলেছেন 52.5 তোলা রূপা অর্থাৎ 85 গ্রাম রূপার এটা যদি কনভার্ট করেন টাকাতে, এই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, এই ব্যবসায়িক পণ্য যদি আপনার কাছে থাকে, অর্থাৎ ইসলামী ফাউন্ডেশন যে বর্তমান টাকা নির্ধারণ করে দিয়েছেন 95,000 টাকা কিংবা তার অধিক, সুতরাং বর্তমানে 95,000 টাকার কোনো পণ্য যদি ব্যবসায়িক পণ্য আপনার দোকানে থেকে থাকে তাহলে অবশ্যই এর জাকাত আদায় করতে হবে। এখন কিভাবে আদায় করবেন? আপনার যেই পণ্যই থাকুক না কেন, ধরেন আপনার জুতা আছে, জুতার দোকান, কাপড়ের দোকান, ভ্যারাইটিজ স্টোর, ক্রোকারিজ পণ্য কিংবা কসমেটিক্স দোকান, যে কোনো দোকানই থাকুক না কেন, এই দোকানের মালামালগুলো যদি আপনি টাকাতে কনভার্ট করার পর 95,000 টাকার অধিক কিংবা তার চাইতে বেশি হয়, অবশ্যই সবগুলো আপনাকে হিসাব নির্ধারণ করে যতটুকু টাকা হয় এই টাকার 2.5% দরে, শতকরা 2.5% দরে আপনাকে এর পুঙ্খানুপুঙ্খভাবে জাকাত আদায় করতে হবে। কাপড়ের দোকান আছে, কাপড়ের যত মালামাল আছে সবগুলো টাকাতে কনভার্ট করেন, কারণ আপনার হিসাব আছে আপনি কত টাকার মালামাল দোকানে আপনি উঠাইছেন কিংবা কোন কোম্পানির কাছ থেকে আপনি কতটুকু পণ্য কিনছেন, এগুলো সব কিন্তু আপনার কাছে রিসিট আছে, ভ্যালু আছে। সুতরাং এগুলো আপনি একসাথে করে যত টাকা হলো এ শতকরা 2.5% দরে আপনাকে টাকা আল্লাহর রাস্তায় কিংবা জাকাতের যে খাতগুলো আছে 8টি খাত, এই খাতে আপনাকে জাকাত আদায় করতে হবে। কিন্তু আপনি যদি জাকাত আদায় না করেন, ব্যবসায়িক পণ্য আপনার জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও আপনি যদি জাকাত আদায় না করেন, আফসোস হলো এটাই সত্যি, অনেক সময় দেখা যায় অনেক ব্যবসায়ী দোকানে মাঝে মাঝে আগুন লেগে পুড়ে যায়। হ্যাঁ, শুনতে খারাপ লাগলে বিলিতের এটা বিশ্বাস করতে হবে। তো আগুন লাগবে না কি করে? আপনি তো আপনার সম্পদের নিরাপত্তার জন্য, সম্পদের পবিত্রতার জন্য আপনি আল্লাহ রাস্তায় জাকাত দেন নাই, ফাঁকি দিয়েছেন, সরকারকে ফাঁকি দিয়েছেন, ট্যাক্স বিভিন্ন উকিল ধরছেন, ট্যাক্স ফাঁকি দিয়ে দিয়েছেন সরকারকে, কিন্তু আল্লাহকে ফাঁকি দিলে এই সম্পদের নিরাপত্তা উঠে যায়, এই সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলা উঠিয়ে নেন। সুতরাং বোঝা গেল আপনি যদি আপনার সম্পদের জাকাত আদায় না করেন, তাহলে মাঝে মাঝে যদি আপনার দোকানে বিপদে লেগে যায়, আপনার সম্পদে যদি অ্যাক্সিডেন্টও হয়, মনে রাখতে হবে আপনি শুধুমাত্র অ্যাক্সিডেন্ট এই কারণে হয় যে আপনি আল্লাহর রাস্তায় সম্পদ পবিত্রতার জন্য, নিরাপত্তার জন্য জাকাত আদায় দেন নাই। মনে রাখবেন, আপনি যখন জাকাত আদায় না করেন, এটা ইমানদারদের জন্য এমন একটা পরীক্ষা, আল্লাহ তাআলা বিভিন্ন সময় ইমানদারদেরকে পরীক্ষা করেন। ঠিক জাকাত প্রথা এটা সম্পদশালীদের জন্য একটা ইমানি পরীক্ষা। কোনো ব্যক্তি যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে সে আল্লাহর রাস্তায় জাকাত দিবে, জাকাতের খাতগুলোতে সে তার টাকা জাকাতের ব্যয়ের খাত সে ব্যয় করবে, তখন মনে রাখবেন সে আল্লাহর ইমানি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেল। সুতরাং যারা ব্যবসায়ী ভাই আছেন, যাদের দোকান আছে, এই ব্যবসার পণ্য যদি 95,000 টাকা কিংবা তার অধিক হয়, অবশ্যই আপনাকে জাকাত আদায় করতে হবে। টাকাতে কনভার্ট করে শতকরা 2.5% আল্লাহর রাস্তায় জাকাতের খাতগুলো, যেগুলো আল্লাহ তাআলা সূরাতুত তাওবায় বর্ণনা করেছেন, এই খাতগুলোতে আপনি যদি জাকাত আদায় করেন, আপনার সম্পদ পবিত্র হবে, আপনার ব্যবসা নিরাপদ হবে, ব্যবসা আল্লাহ তাআলা বরকত দান করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।